তো হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে শুরু করছি ক্লাস 8 এর কোষে দেখি 4.2 যেটা ভাগ করার নিয়ম আজকে শিখবো। হ্যাঁ, তো দেখো, আগে আমরা নিয়মটা আস্তে আস্তে ভালো করে বুঝে নেব, তারপরে বাকি অঙ্কগুলো একটু স্পিডে টানবো। প্রথম প্রশ্নটা দেখো, বলা আছে দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি কত হবে। তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে, তার মধ্যে একটা সংখ্যা যদি দেওয়া থাকে, অপর সংখ্যাটা ভাগ করে কিন্তু পেয়ে যাই। তাহলে অপর সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, তো ভাগের নিয়মটা আমি করছি। তো আমরা প্রথমে যে ভাষাটা লিখবো সেটা হচ্ছে এরকম, যে অপর সংখ্যাটি তাহলে অপর সংখ্যাটি কি হবে? এইরকম, এইটাকে অর্থাৎ 3x² + 8x + 4 এটাকে আমরা কি করব? ভাগ করব। কোনটা দিয়ে? এইটা দিয়ে। তো যেহেতু আমরা ভাগ করছি আর দুটো সংখ্যা যোগ বিয়োগ আকারে থাকছে, তাহলে এইগুলাকে আমরা কি করব? ভাগ মানে ব্র্যাকেট দিয়ে লিখবো আর কি। এবার আমরা যেরকম ভাগের নিয়ম জানি, পাটিগণিতের যে ভাগ করেছিলাম সেই নিয়ম এখানে কি করতে শিখবো? ভাগ করতে শিখবো। তাহলে পাটিগণিতের নিয়মটা কি ছিল? যে এইটাকে লিখবো আমরা কি বাম দিকে, আর এইটাকে লিখবো আমরা মানে মিডিলে আর কি, আর ভাগফল যেটা হবে সেটা তো আমরা পাবো। তাহলে এখানে আমরা এরকম ভাবে লিখবো আগে, যে 3x প্লাস কত লিখবো? 2, আর এইখানে আমরা কি করব? দাগ দিব। এইখানে লিখবো আমরা কত? 3x² + 8x প্লাস কত লিখবো? 4। দেখো, পাটিগণিতের নিয়মে আমরা কি করলাম? এটাকে আগে এইভাবে সাজালাম। এবার নিয়ম হচ্ছে আমরা দেখব এইখানে প্রথম পদটা কি আছে আর এইখানে প্রথম পদটা কি আছে। যেমন এখানে প্রথম পদ কত আছে বলো? 3x, আর এখানে কত আছে? 3x²। তো তুমি এরকমটা ভাবো যে 3x কে কত দিয়ে গুণ করলে আমরা 3x² পাবো? 3x কে কত দিয়ে গুণ করলে 3x² পাবো? তাহলে এখানে দেখো x 3 আছেই, আর এখানে x আছে একটা, আর এখানে আছে দুটো। তাহলে x দুটো করতে গেলে আর একটা x দরকার আছে, তার জন্য আমাদের এখানে x বসালেই হবে। এটা মানে বুঝতে হবে যে 3x এটাকে আমরা x বার যদি পড়ি, তাহলে এখানকার যে প্রথম পদটা আছে সেটা পেয়ে যাব, 3x² পেয়ে যাব। এবার এই ভাগফলের ঘরে x বসানো মানে এই 3x কে একবার x দিয়ে গুণ করব আর এটার নিচে বসাবো, আর +2 কে x এর সঙ্গে গুণ করে আমরা এইটার নিচে বসাবো। আবার বলছি, এইখানে যে প্রথম পদটা আছে, এই প্রথম পদটাকে এমন কোন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে এখানকার প্রথম পদের সঙ্গে কি হয়? সেম আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3x আছে, এখানে 3x² আছে, তাহলে এখানে আমাদের আর একটা x দরকার, অর্থাৎ এই জিনিসটাকে আমরা কি করব? x দিয়ে গুণ করব। তাহলে এবার কি করব বললাম, যে 3x কে একবার x দিয়ে যদি গুণ করি তাহলে কত পেয়ে যাব? 3x²। তাহলে এই 3x² কে আমরা কি লিখবো? 3x² এর নিচে বসাবো। তারপরে এই 2 এর সঙ্গে এই যে +2 যেটা আছে, এই +2 এর সঙ্গে একবার x গুণ করব, তাহলে কত পেয়ে যাব? 2x পেয়ে যাব। তো মনে রাখবা এটা হচ্ছে x যুক্ত পদ, তো আমরা x যুক্ত পদ যেটা আছে তার নিচেই বসাবো। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা? 2x। পাটিগণিতে তোমরা কি করেছিলে? তারপরে বিয়োগ করে নামিয়েছিল না? তো আমরা বীজগণিতের ক্ষেত্রেও কি করব? এখানে বিয়োগ করেই নামাবো। আর বিয়োগের তোমরা নিয়ম 7 এ শিখেছিলা যে নিচের যে লাইনগুলো থাকবে তার চিহ্নগুলো কি হবে? চেঞ্জ হবে। প্লাস থাকলে হবে মাইনাস, আর মাইনাস থাকলে হবে প্লাস। তো এর চিহ্নটা কি আছে সামনে? কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এর চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস। আর এর চিহ্নটা কি আছে বলো? প্লাস, তো এর চিহ্নটাও কি হয়ে যাবে? মাইনাস। এইটা মানে এই প্লাস চিহ্নটা আর কার্যকরী হবে না, নিচের যে চিহ্নগুলো দিয়েছি সেই চিহ্নটা কার্যকরী হবে। তার মানে 3x² থেকে 3x² বাদ দিলে কি কিছু থাকবে? তো আমরা তখনই শিখেছিলাম যে এইভাবে এরকম একে কেটে দিতে পারি। কেটে দিলাম। আবার এইটা মানে হচ্ছে 8টা x থেকে 2টা x বাদ, 8টা x থেকে 2টা x বাদ, কটা থাকবে তাহলে? 4টা। এবার এই 4 এর চিহ্নটা কি হবে? প্লাস না মাইনাস? প্লাস হবে, কারণ এখানে প্লাস, সরি হ্যাঁ 6টা। 8টা x থেকে 2টা x বাদ দিলে তাহলে পেয়ে যাচ্ছে কটা x? 6টা x। এবার এই 6 এর চিহ্ন কি হবে? অবশ্যই 8 বড়, তার জন্য 8 এর যেটা চিহ্ন সেটাই চিহ্ন বসাবো। তারপরে আমরা কি করি? পাটিগণিতে একটা এককে যে কোনো তার পরের ঘরটাকে নামাতাম, এখানে একটা পদকে নামাবো, মানে প্লাস কত আছে? 4 আছে না? তো
তো এই +4 কে আমরা কোথায় নামাবো, এইখানে নামাবো। এতটুকু বোঝা গেছে। তারপরে আবার এইখানে কত আছে বলো, 3x, প্রথম পদটা হচ্ছে 3x, আর এইখানে কত আছে 6x। তাহলে তোমাকে এখন এরকমটা ভাবতে হবে যে 3x কে কত দ্বারা গুণ করলে আমি পেয়ে যাব 6x। তাহলে দেখো এখানে x আছে, এখানে 3 আছে, 3 কে তাহলে এমন কিছু একটা দ্বারা গুণ করব যাতে কত পাই, 6 পাই। তাহলে দেখো তো 2 দ্বারা গুণ করলে পেয়ে যাচ্ছি না। তার মানে এটা তো চিহ্নটা প্লাসই ধরবো আমরা, কিন্তু চিহ্নটা প্লাসই ধরবো। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করবো এবার, +2। এই +2 বসানোর অর্থ হচ্ছে এই 3x কে একবার 2 দ্বারা গুণ করে এখানে বসাবো, আর এই +2 কে এই +2 দ্বারা গুণ করে এখানে বসাবো। তাহলে 3x কে যদি আমি x দ্বারা গুণ করি, 3x কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 3x কে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাবো কত, 6x। আর একবার +2 কে 2 দ্বারা গুণ করলে প্লাস প্লাসে প্লাস, 2 দুগুণে 4। দিয়ে আবার আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগের জন্য আমরা যা নিয়ম জানি যে নিচের লাইনে যারা থাকবে তাদের চিহ্নগুলা কি হবে, চেঞ্জ হবে। প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস। বলো বাবু কি বলছিলা? এই তো এই 2 এর সঙ্গে এটাকে গুণ করব, তাহলে 3 দুগুণে 6, আর এই 2 এর সঙ্গে এই 2 কেও গুণ করব। তাহলে দেখো তো এটা মানে 6x থেকে 6x বাদ কিছু থাকছে, এটা মানে হচ্ছে 4 থেকে 4 বাদ কিছু থাকছে, তাহলে হয়ে গেল কি 0। তাহলে এই যে ভাগফল, এই যে ডান দিকে এটাকে ভাগফলের ঘর বলি তো আমরা, তাহলে ভাগফল কত পেয়ে গেলাম, x + 2, মানে অপর সংখ্যাটা হয়ে গেল x + 2। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিব যে অপর সংখ্যাটি x + 2। তো এরকম নিয়মে আমরা এখানকার সমস্ত অঙ্কগুলাই করতে পারবো। তো এরপরে দুইটা দেখো বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x², একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² - 65xy প্লাস 21y² বর্গ সেমি এত হচ্ছে, আর এবং দৈর্ঘ্য কত বলা আছে 8x - 3y সেমি। এরকম যদি হয় তাহলে বলছে প্রস্থ কত হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে একটা, দৈর্ঘ্য দেওয়া আছে, আর প্রস্থটা কি করতে হবে, বের করতে হবে। তো আমরা প্রস্থের সূত্র কি জানি, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে তার মানে তো ভাগ করতে হবে। তাহলে এইটাকে আমরা কি করব, এটা দ্বারা ভাগ করব। তাহলে তুমি এরকম লিখে রাখতে পারো যে প্রস্থ সমান, তাহলে এটাকে লিখছি আগে 24x² - 65xy প্লাস 21y² ভাগ, এটা বগি কুমুদ কত লিখে আছে 8x - 3y। তাহলে ভাগের নিয়মে যদি আমরা সাজাই, এইটাকে লিখবো কোন দিকে, বাম দিকে, অর্থাৎ লিখবো 8x - 3y, বড় করে একটা দাগ দিলাম। আর এইটাকে লিখবো আমরা এইখানে, কেমন করে লিখবো তাহলে 24x² - 65xy প্লাস 21y²। এবার আমাদের লক্ষ্য হচ্ছে এখানে প্রথম পদ যা আছে, এখানেও প্রথম পদকে কি করব, সেটা করার জন্য কত দিয়ে গুণ করতে হবে সেটা দেখব। আবার বলছি এখানে কত আছে 24x², আর এখানে কত আছে 8x, এখানে আছে কত 8x। তাহলে 8x কে আমি কিছু একটা দ্বারা গুণ করব, আর এটা গুণ করে কত পেয়ে যাব 24x², এরকম কিছু একটা পাবো। তো তাহলে এখন দেখো এই যে 8x কে কিছু দ্বারা একটা গুণ করব, সেটা পেয়ে যেতে হবে কত 24x²। তাহলে তুমি এখন সংখ্যাগুলোর কথা ভাবো, যেখানে কত আছে 24, আর এখানে কত আছে 8। তাহলে 8 কে কত দ্বারা গুণ করলে 24 পাবা, 8 কে কত দ্বারা গুণ করলে 24 পাবো, 3 দিয়ে না। তাহলে প্রথম হলো এখানে 3 বসবেই, তারপরে এখানে x কটা, একটা, আর এখানে কটা আছে, তাহলে আরো একটা x দরকার, তার মানে কত দিয়ে গুণ করতে হবে 3x দ্বারা তাহলে গুণ করতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে বসাবো একবার কত 3x।
তাহলে এই 3x কে একবার কত দিয়ে গুণ করব 8x দ্বারা, আর একবার এই 3x কে কত দ্বারা গুণ করব -3y দ্বারা। তাহলে এখন এই 3x কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 8 24, x গুণ x কত হয়ে যাবে x স্কয়ার, আর এইটার সঙ্গে এইটা গুণ, তার মানে হচ্ছে -3y এর সঙ্গে যদি আমি 3x গুণ করি কেমন হবে বলো, প্লাস মাইনাসে মাইনাস তো হবে, 3 গুণ 3, 3 গুণ 3 কত 9, আর y গুণ x এটাকে আমি xy লিখতেই পারি। তার মানে 3x কে যদি আমি -3y দ্বারা গুণ করি কত পেয়ে যাব -9xy। তো xy যুক্ত পদ তো এটাই নাকি, তাহলে এর নিচেই বসাবো আমরা কত -9xy। তারপরে কি করব আমি বিয়োগ করব, আর বিয়োগ করতে গেলে নিচের লাইনে যে পদগুলা থাকবে তার চিহ্নটা কি হবে চেঞ্জ হবে, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তো 24টাকে আমরা প্লাস হিসাবেই ধরবো, তাহলে এটার চিহ্ন কি হয়ে যাবে, আবার এখানে দেখতেই পাচ্ছি মাইনাস আছে, তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে প্লাস হবে। তাহলে এটা মানে তো 24x² থেকে 24x² বাদ কেটে গেল। এবার এখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, প্লাস মাইনাস থাকলে আমরা মাইনাস করব। প্রথম কাজ কি করব, প্লাস মাইনাস থাকলে মাইনাস করব। তাহলে 65 থেকে 9 যদি বাদ দাও কত হবে, 65 থেকে 9 বাদ কত 56। তাহলে এইখানে আমরা বসাবো 56xy, আর চিহ্নটা কার নিব যে সংখ্যাটা বড়, তো 65 বড় ছিল তার জন্য এখানে বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে -56xy। তারপরে আমরা বলেছিলাম টোটাল একটা পদকে নামাবো, এরকম না যে 2 কে নামাবো বা 1 কে নামাবো, এরকম কিন্তু করা যাবে না। তাহলে এটা তো প্লাস আছে নাকি, তাহলে প্লাস সহ কত বসাবো 21y তার স্কয়ার, 21y তার স্কয়ার। এরপরে কি করব, আবার এখানে কত আছে 56xy, আর এখানে কত আছে 8, তাহলে এইখানে আছে 8x, এটাকে এমন কিছু একটা দ্বারা আমরা গুণ করব, আর এই যে প্রথম পদটা কত আছে 56xy না, তার আগে কিন্তু মাইনাস আছে, মাইনাস সহ আমাকে দরকার আছে, মাইনাস সহ দরকার আছে। তাহলে বলো এখানে 56 পাওয়ার জন্য 8 কে কত দ্বারা গুণ করব 7 দ্বারা গুণ করব, আর এখানে x তো আছে তাই তো, y নেই, তাহলে এখানে y পাবো তখনই যদি এর সঙ্গে একটা কি থাকে y থাকে, আরো কি পেতে হবে মাইনাস পেতে হবে, তার জন্য এখানে -7y দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। আবার বলছি এখানে 56xy -56xy পাওয়ার জন্য 8x কে যদি আমরা -7 দ্বারা গুণ করি তাহলে কত পেয়ে যাব -56xy। তো আমাদের প্রথম পদটা মেলালেই হয়ে গেল, বাকি পদ কি আসলো আমরা ওটা দেখতে যাব না, ওটা অটোমেটিক মিলার থাকলে মিলবে, না মিলার থাকলে মিলবে না। তাহলে কত দ্বারা গুণ করব -7y দ্বারা, আর এটা মানে এটাকে একবার 8 দ্বারা গুণ, তাহলে 7 8 56, x y গুণ x এটা মানে কত xy। আর এবার দেখো এই -7y কে যদি -3y দ্বারা গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, 7 গুণ 3 কত হবে 21, আর y গুণ y পেয়ে যাব y স্কয়ার, তাহলে পেয়ে যাব 21y তার স্কয়ার, 21y তার স্কয়ার। এবার আমরা কি করব বিয়োগ করব, তাহলে এটা মাইনাস আছে তার জন্য এটা কি হবে প্লাস, আর এটা প্লাস আছে এর জন্য এটা মাইনাস। তাহলে এটা তো দেখো এটা মানে হচ্ছে +56টা -56টা কি হবে কেটে যাবে, এটা +21টা -21টা কি হবে কেটে যাবে, ভাগশেষ কিছু থাকছে কি থাকছে না, তার মানে 0 বা ক্রস চিহ্ন দিলেও হবে। তাহলে প্রস্থর মানটা কত পেয়ে গেলাম, যেটা ভাগফল পেলাম, অতএব লিখবো আয়তক্ষেত্রের প্রস্থ, কি লিখবো আয়তক্ষেত্রের প্রস্থ। 3x - 7y এত সেমি। তো তারপরে 3এরটা দেখো বলা আছে একটি ভাগ অঙ্কে ভাজ্য বলা আছে x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴, এবং ভাজক বলা আছে x² প্লাস xy মাইনাস y²। তাহলে বলছে ভাগফল ও ভাগশেষ কত। তো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলা কোনখানে থাকে জানো কি, না জানলে জেনে নাও। এরকম আকারে যেটা আমরা ছক লিখে থাকি, ঠিক আছে,
এইখানে এই ভেতরে যেটা থাকবে সেটাকে বলা হয় ভাজ্য। কি বলা এটাকে? যাকে দিয়ে ভাগ করব তাকে বলা হয় ভাজক। যেটা নিচে থাকবে সেটাকে বলা হয় ভাগ শেষ, আর এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগ ফল। তো একটা সূত্র আছে, সেই সূত্রটাও তোমরা মুখস্থ করে রেখে দিবা। সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাগফল আর ভাগশেষ, এটাকে কি করব আমরা? গুণ করব। অর্থাৎ ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল, আর নিচের যেটা থাকবে সেটাকে বলা হয় ভাগশেষ। নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় ভাগশেষ, সেটাকে আমরা যোগ করব। হ্যাঁ, এটা এক জায়গায় লিখে রাখো তোমরা, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের এই প্রশ্নে যেটা বলা আছে সেটা ভাজ্য বলা আছে। ভাজ্য মানে কোনটা? মিডিলেরটা জিনিস দেওয়া আছে। তারপরে ভাজক মানে যাকে দিয়ে ভাগ করব সেটা দেওয়া আছে। আর প্রশ্নে চেয়েছে ভাগফল অর্থাৎ নিচে কত থাকবে, আর ভাগশেষ ভাগশেষ মানে নিচে কত থাকবে, আর ভাগফল মানে ডান দিকে কত পাবো সেটা আমাদের লিখতে বলেছে। তাহলে এটা আমরা ডাইরেক্ট ভাগ করে নিব। প্রথমে কত লেখা আছে বলো? ভাজক কত লেখা আছে? x² প্লাস xy, এটাকে লিখলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি x এর মাথায় কত আছে? 4, আর এখানে কত আছে? x এর মাথায় 2। তাহলে আমাদের প্রথমে ভাবতে হবে x এর মাথায় 2, এটাকে কত দ্বারা গুণ করলে x এর মাথায় 4 পাবো? x² দ্বারা। তাহলে আমরা এটাকে কি করব? আগে x² দ্বারা গুণ করব। তাহলে এটা মানে x² কে যদি x² দ্বারা গুণ করি x⁴, x² কে যদি xy দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব x³ y। x² কে যদি আমি -y² দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব -x² y²। তারপরে কি করব? চিহ্নটা চেঞ্জ করব। তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে গেল মাইনাস, প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস। এটা কি হচ্ছে? কেটে যাচ্ছে। এটাও কি হচ্ছে? কেটে যাচ্ছে। এটা কাটছে না, তাই আমরা পাশাপাশি বসিয়ে দিব। তাহলে আগে এটাকেই বসাচ্ছি, xy³ প্লাস সহ বসিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তারপর এখানে এই চিহ্নটা বাদ এইটা বসাবো, প্লাস কত বসাবো? তাহলে x² y²। তারপর এখানে কত? একটা পদ নামাবো -y⁴। এবার আমাকে মাথায় রাখবো এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে যে এখানে লাস্টে y এর মাথায় কত আছে? 2, তাই তো? আর এখানে y এর মাথায় কত আছে? 4। তাহলে এখানে y এর মাথায় 2 মাইনাস, এটাকে আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে কি পাই? -y এর মাথাতে 4 পাই। -y² না, শুধু y²। মাইনাস নিলে এটা প্লাস হয়ে যাবে, তাই প্লাস y² দ্বারাই গুণ করতে হবে। কি দ্বারা? তাহলে এখানে আমরা লিখবো কি? প্লাস y²। তো এই y² কে আমরা x² দ্বারা কি করব? গুণ করব। তাহলে পেয়ে যাব x² y² নাকি? তাহলে আমরা এই x² y² নিচেই কি করব? বসাবো। হ্যাঁ, তারপরে এই y² এর সঙ্গে আমরা এইটাকে গুণ করব, xy ইনটু y²। তাহলে y এর কিউব পেয়ে যাব না? তাহলে এটা প্লাস প্লাসে প্লাস, xy এর মাথায় কিউব পেয়ে যাব। তারপরে এই y² এর সঙ্গে মাইনাস y কে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, y² y² কত হয়ে যাবে? 4। তাহলে এখানে আমরা পেয়ে যাব, এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস, প্লাস ছিল হয়ে গেল মাইনাস, মাইনাস ছিল হয়ে গেল প্লাস। তাহলে সবগুলা কেটে যাচ্ছে না? প্লাস মাইনাস সবগুলা কি হচ্ছে? তাহলে আমাদের চেয়েছে ভাগফল কত? ভাগফল কত পেয়ে গেলাম? তাহলে x² প্লাস y²। আর চেয়েছে ভাগশেষ কত? ভাগশেষ কত পেয়ে গেলাম? 0। তাহলে লিখবো আমরা নির্ণেয় ভাগফল সমান x² প্লাস y² এবং ভাগশেষ ভাগশেষ হচ্ছে গোল গোল আন্ডা।